আজ আপনাদের নিয়ে যাব আজিম চৌধুরীর জমিদার বাড়িতে। বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়ি ১৭০০ শতকের মাঝামাঝি রহিমউদ্দিন চৌধুরী নামের একজন এই জমিদারি প্রথা চালু করেন এবং তারই সুযোগ্য পুত্র আজিম চৌধুরী এই জমিদারিত্ব করেন এবং প্রসার বিস্তার লাভ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভ্রমণ পথিকের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। আজ দেখাবো আজিম চৌধুরীর জমিদার বাড়ি। যারা এখনও ভ্রমণ পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন, লাইক এবং কমেন্টস করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা ঘুরে আসি আজিম চৌধুরীর জমিদার বাড়ি থেকে। আজ জানব আজিম চৌধুরী জমিদার বাড়ির ইতিকথা বা ইতিহাস। পাবনার সুজানগর উপজেলার দুলাই গ্রামে প্রায় ২৫০ বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন একজন মুসলিম। জমিদার আজম চৌধুরী নামে জমিদার বাড়িটির নাম হলেও এই জমিদার বাড়িটির মূল গোড়াপত্তনকারী হচ্ছেন জমিদার আজিম চৌধুরীর পিতা রহিমউদ্দিন চৌধুরী। তিনি এই বংশের প্রতিষ্ঠাতা। জমিদার বাড়িটি আজিম চৌধুরীর নামে হওয়ার কারণ, তিনি যখন এই জমিদার বাড়ির জমিদারি পান তখনই এই জমিদার বাড়িটি বিস্তার লাভ করে। তিনি তার জমিদারির সময় ৩টি নীলকুঠি স্থাপন করেন দুলাই গ্রামে। এই জমিদার বাড়িটি একটি দোতলা বিশিষ্ট প্রাসাদ। এটিতে অনেক দরজা ও ১১টি গেট রয়েছে। একটি আয়তাকার বিশাল দিঘি দ্বারা সম্পূর্ণ জমিদার বাড়িটি ঘেরা। জমিদার বাড়ির ভেতরে একটি পুকুর, একটি মসজিদ ও অন্দরমহলেও রয়েছে আরেকটি পুকুর। জমিদার বাড়িটির নিরাপত্তা রক্ষার জন্য মূল ফটকে ২টি হাতি ও কামান ছিল। কথিত আছে জমিদারের আমলে বর্তমান পাবনা জেলার সুজানগর উপজেলার এই জমিদার বংশধরদের মতো আরেকটি জমিদার বংশ ছিল। অন্য আরেকটি ভিডিওতে আমি চেষ্টা করব সেই জমিদারের বাড়িটি দেখানোর। জমিদারের নাম ছিল বিজয় গোবিন্দ চৌধুরী। জমিদারটি হিন্দু হলেও এই মুসলিম জমিদারের সাথে ছিল সুসম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তাদের সম্পর্ক এতটাই ভালো ছিল যে তারা অনেকটা বন্ধুর মতো ছিল। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে, যদিও বর্তমানে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে জমিদারের বংশধররা। আসলে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর সরকার তা অধীনস্থ করে নেয়। পরে এই জমিদার বাড়ির বংশধররা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জমিদার বাড়িটি ১৯৯৪ সালে ফিরে পান। তারপর থেকেই তারা এই জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এবং চেষ্টা করছেন সংস্কার করার। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজিম চৌধুরীর জমিদার বাড়ি। অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, ভ্রমণ পথিক চ্যানেলের সাথে থাকার জন্য। ভ্রমণ পথিক প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টায় ভিডিও আপলোড করে, নতুন ভিডিও আপলোড করে, যেখানে প্রাচীন স্থাপনা, বিশেষ করে জমিদার বাড়ি, প্রাচীন মন্দির, প্রাচীন মসজিদ
থাকে। তাই পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।